নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি সিনেমার ব্যাপারে আপনাদের বেশ কিছু আপডেট দেব। লাস্ট 5-6 বছর ধরে সালমান খানের ক্যারিয়ারের অবস্থা কিরকম তো সেটা আপনারা নিশ্চিত জানেন, এবং সিকান্দার সালমান খানের শেষ 15 বছরের মধ্যে সবচেয়ে খারাপ সিনেমা হচ্ছে বক্স অফিসের দিক থেকে হোক এবং সিনেমার মানের দিক থেকে হোক। তো সালমান খান তার পরবর্তী কি সিনেমা করছে সেটা নিয়ে লোকের মনে খুবই আগ্রহ। কিছুদিন আগেই সালমান খানের সঙ্গে বজরঙ্গি ভাইজানের স্ক্রিপ্ট রাইটার বিজেন্দ্র প্রসাদ, যিনি এস রাজামৌলির বাবা, তিনি দেখা করেছিলেন এবং তিনি কিন্তু বজরঙ্গি ভাইজান মুভিটার স্ক্রিপ্ট লিখেছেন। বজরঙ্গি ভাইজান মুভিটার স্ক্রিপ্ট লিখেছেন এবং তিনি জানিয়েছেন সালমান খানকে তিনি একটি আইডিয়া শুনিয়েছেন, দুলানের গল্প শুনিয়েছেন, সম্ভবত বজরঙ্গি ভাইজান 2 হতে চলেছে। তার স্ক্রিপ্টিং লেভেলে কাজকর্ম শুরু হবে। তবে হ্যাঁ, এটা দেখবার হবে যে কবির খান এটা আদৌ ডাইরেক্ট করেন নাকি অন্য কেউ ডাইরেক্ট করেন। আমার বিশ্বাস যে বজরঙ্গি ভাইজান 2 হলে হয়তো সালমান খানের ক্যারিয়ারে একটা কামব্যাক করতে পারে। এর পরবর্তী আপডেট সালমান খানকে কেন্দ্র করে। এমনিতেই জানেন তো, বলিউডের যারা মেকার্স তাদের মধ্যে একটা কিছু হিট হয়ে থাকলে সেটা একদম সেটাই চল শুরু করে দেয়। ইভেন রিসেন্ট টাইমে যেহেতু ভালো সিনেমা চলছে না বলে পুরনো সিনেমাগুলোকে আবার রিলিজ হচ্ছে, এবং রিলিজের ক্ষেত্রে মাত্র 2টো সিনেমাই আজ পর্যন্ত হিট হয়েছে। একটা হচ্ছে ইয়ে জাবানি হে দিবানি, আর একটা হচ্ছে সনম তেরি কসম। কিন্তু এই দুটো সিনেমাকে দেখে সবাই এতটাই উদ্বুদ্ধ হয়ে গেছে যে একের পর এক সিনেমা রিলিজ করছে। ইভেন 1994 সালে রিলিজ হওয়া আন্দাজ আপনা আপনাও কিন্তু আবার রিলিজ হয়েছে এবং তার প্রথম 3 দিনের টোটাল বিজনেস হয়েছে 1,15,00,000 টাকা। কাজেই এটাও কিন্তু যদি যখন অরিজিনাল রিলিজ হয়েছে তখন কিন্তু এটা ফ্লপ হয়েছিল, এবং রিলিজের ক্ষেত্রে কিন্তু এটা ফ্লপ হবে। খুব বেশি হলে বিজনেস হতে পারে 2 থেকে 2.5 কোটি টাকা লাইফ টাইম বিজনেস হয়, মানে রিলিজের ক্ষেত্রে এর বেশি বিজনেস হবে না। এর থেকে কিন্তু একটা জিনিস স্পষ্টই বোঝা যায় যে কোনো মুভি হয়তো ক্লিক করে যেতে পারে, কিন্তু রিলিজ করলে সমস্ত মুভি যে হিট হবে এরকম কিন্তু আদৌ নয়। পরবর্তী আপডেট বিজয় সত্যপাতুকে কেন্দ্র করে। বিজয় সত্যপাতু তার পরবর্তী সিনেমা পুরী জগন্নাথের সঙ্গে সাইন করেছে এবং এই সিনেমার নাম হতে চলেছে বেগার। এটা কিন্তু একদম পুরী জগন্নাথের সঙ্গে ম্যাচ খায় এই নামটা। সত্যি তার বর্তমানে যে অবস্থা তাতে এই নামটা একদম ম্যাচ খায়। এবং এই সিনেমাতে ইতিমধ্যেই টাব্বু এবং রাধিকা আপ্তে সাইন করে ফেলেছে, এবং 3 নম্বর হিরোইন হিসেবে যিনি বিজয় সত্যপাতু স্ত্রী রোলটি করবেন শোনা যাচ্ছে যে নবিতা থমাসকে অ্যাপ্রোচ করা হয়েছে। যদিও এই ব্যাপারে এখনো কোনো গ্রিন সিগন্যাল দেয়নি নবিতা থমাস, মানে তিনি এখনো এটাতে সাইন করেননি, এবং এর জন্য বিজয় সত্যপাতু 60 দিন অ্যালোক করেছে এবং এই সিনেমাটি সম্ভবত এই বছরেরই অক্টোবর অথবা ডিসেম্বর মাসে রিলিজ করবে। তো এখন দেখা যাক যে এই বেগার সিনেমার মাধ্যমে পুরী জগন্নাথ নিজের বেগার অবস্থাটাকে পরিবর্তন করতে পারে কিনা। পরবর্তী আপডেট, আপনারা জানেন যে পেহেলগাঁওতে যে জঙ্গি হানা হয়েছে এবং তার ফলে পাকিস্তানের সঙ্গে যাবতীয় সম্পর্ক ভারত ইতিমধ্যে ছিন্ন করেছে। এবং শুধু তাই নয়, একটি সিনেমা আবির গুলাল যেটি 9 মে রিলিজ করার কথা ছিল, যেটি ফাওয়াদ খান ছিল, যিনি পাকিস্তানি অ্যাক্টর, এবং এই সিনেমাটা কিন্তু ভারতে রিলিজ করার ব্যাপারে সবার বিভিন্ন সংগঠন ব্যান করার ব্যাপারে জানিয়েছিল। শুধু এই ঘটনাটি যেহেতু ঘটেছে যে পেহেলগাঁও অ্যাটাকে, এরপরেই কিন্তু বানি কাপুর তার নিজের ইনস্টাগ্রাম থেকে যাবতীয় এই সংক্রান্ত যতগুলো পোস্ট ছিল সেটিও ডিলিট করে দিয়েছে, এবং যে মিউজিক কোম্পানির মিউজিক করেছিল তাদেরও চ্যানেল থেকে যাবতীয় কিন্তু ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। যদিও এখনো ভারত সরকার অফিসিয়ালি জানায়নি যে 9 মে এই সিনেমাটা ইন্ডিয়াতে রিলিজ করবে কি করবে না। আমার বিশ্বাস আদৌ এটি সিনেমাটি ইন্ডিয়াতে 9 মে কেন কখনোই রিলিজ করতে পারবে না। এরই রকমের ঘটনা ঘটেছে আরো একটি মুভির ক্ষেত্রে, যেটি একটি পাঞ্জাবি মুভি, যার নাম সরদার থি। এই সিনেমাটা দলজিৎ দোসান আছে এবং এতে হিরোইনের রোল করছিল হানিয়া আমির, যিনি একজন পাকিস্তানি অ্যাক্ট্রেস, এবং এই সিনেমা শুটিং 45 দিন হয়ে গেছিল লন্ডনে। তারপরে এই পেহেলগাঁও ঘটনাটি ঘটে এবং তারপরে দলজিৎ দোসান প্রডিউসারকে জানিয়ে দিয়েছেন তিনি এই হানিয়া আমিরের সঙ্গে শুটিং করবেন না। তো বুঝেই যাচ্ছেন যে এখন 20 দিনকে রিশুট আবার করতে হবে, কারণ না হলে তো সিনেমাটা তৈরি হবে না। তো এই দুটো সিনেমার ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটলো, যেহেতু পাকিস্তানি অ্যাক্ট্রেস এবং অ্যাক্টর ছিল তাই জন্য এই সিনেমা দুটোই কিন্তু একটি রিলিজ হবে না, আরেকটি সিনেমাকে রিশুট করতে হবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আগের থেকে মেকারদের পাকিস্তানি কারোকে নেওয়ার ব্যাপারে যথেষ্ট বিচার বিবেচনা করেই করা উচিত, কারণ বর্তমানে বা এর আগেও আমরা দেখেছি যে পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের কিন্তু ভারতের সেরকমভাবে এক্সেপ্টেশন থাকলেও অনেক ক্ষেত্রে বাধা বিপত্তির মুখোমুখি হতে হয় সিনেমা রিলিজের ক্ষেত্রে। তো আমার মনে হয় ওদেরকে না নেওয়াটাই সবচেয়ে বড় ভালো কাজ। পরবর্তী আপডেট সাউথ থেকে। আপনারা জানেন যে বালাকৃষ্ণার আখান্ডা মুভিটা কতটা হিট হয়েছিল, এবার আখান্ডা 2 হতে চলেছে এবং এতে অ্যাজ এ গেস্ট অ্যাপিয়ারেন্স থাকতে চলেছে সানি দেওয়াল। সম্ভবত সানি দেওয়াল আখান্ডা 3 করবে এবং সেই জন্য মাইত্রা মুভি মেকার্স এই সিদ্ধান্তটা নিয়েছেন
যে এখানে একটা ছোট গেস্ট অ্যাপিয়ারেন্স শাহিদ আলকে রাখা হচ্ছে যেন আখান্ডা 3 তে তাকে বিগ রোল দেওয়া যায়। এর পাশাপাশি আরো একটি আপডেট আপনাদের দিয়ে রাখি, মহাভারত সিনেমাটা এস রাজামৌলি করবে বলে তিনি জানিয়েছেন, তার এটা ড্রিম প্রজেক্ট এবং এটি কিন্তু 3টে পার্টে হবে এবং হিট 3 প্রি রিলিজ ইভেন্টে এস রাজামৌলি ইতিমধ্যে জানিয়েছেন তিনি মহাভারত যদি কোনোদিন বানান তাহলে নানিকে অবশ্যই তিনি নেবেন, কারণ নানিকে তিনি খুবই পছন্দ করে থাকেন। তো এই ছিল সিনেমার ব্যাপারে বিভিন্ন আপডেট। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।